উধমপুরে একেবারে জঙ্গিদের একেবারে সেখানে সন্ত্রাস এবং যাদের কিন্তু মূলত প্রাণ গিয়েছে বাংলারই এপার বাংলারই একেবারে আমাদের বাংলার ঝন্টু শেখের। তার কফিনবন্দি দেহ কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে নদিয়ায় এবং এমনটাই কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে বা সেনাবাহিনীর প্রস্তুতও শুরু করছে এমনটাই। সেনা জঙ্গি গুলি লড়াই শহীদ নদিয়ার তেহত্তের ছেলে ঝন্টু। উধমপুরে জঙ্গির গুলিতে নিহত হন বিএসএফ জওয়ান এবং সেখানেই স্বামীর মৃত্যুর কান্নায় ভেঙে পড়লেন শহীদের স্ত্রী। সেনা জঙ্গি গুলির লড়াই শহীদ হয়েছেন নদিয়ার তেহত্তের ছেলে। আর কিছুক্ষণের মধ্যেই বা আজই তাকে নিজের ঘরে ফিরিয়ে আনার একটা প্রসেস চলছে বা প্রক্রিয়া চলছে এমনটা বলাই যেতে পারে। শহীদ নদিয়া তেহত্তের ছেলে ঝন্টু স্বামীর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন শহীদের স্ত্রী। ঝন্টু আলী শেখ যিনি একজন জওয়ান, একজন বিএসএফ এবং সেখানে দাঁড়িয়ে থেকেই জঙ্গি এবং সেনার মধ্যে একটা চরম প্রকারে গুলির লড়াই চলছিল উধমপুরে এবং সেখানেই জঙ্গির গুলিতে ঝাঁঝরা হলো এবং সেখানে প্রাণ গেল এবং নিহত হলেন বাংলারই ছেলে তেহট্টরি ঝন্টু শেখ এবং সেখানেই তার কফিন বন্দি নিথর দেহ, পানছাড়া দেহ কিন্তু কিছুক্ষণের মধ্যেই আসতে পারে তার বাড়িতে এবং যা নিয়ে কিন্তু ইতিমধ্যে কান্নার রোল, কান্নার হাহাকার গোটা এলাকা জুড়ে। শোকাহত রয়েছে গোটা পরিবার। স্বামীর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে শহীদের স্ত্রী। আমাকে সবাই লুকিয়েছে, ওই ম্যাম সাহেবগুলো কেউ বলেনি, ইউনিটে কেউ আমাকে বলেনি। আমি আস্তে নিজে আমি মোবাইল থেকে বার করেছি। আমরা গ্রামে থেকে কালকে জানতে পেরেছি, কিন্তু সঠিক ঘটনা কটার সময় ঘটেছে সরকারিভাবে কোনো বিবৃতি না দেওয়ার জন্য এখন তো সঠিক টাইমটা আমরা ঠিক জানি না। তবে আমরা জানতে পেরেছি গতকালকে। এলাকার মানুষের এই যে ছেলেটি আমাদের ঝন্টু শেখ আমাদের খুবই পরিচিত। ছেলেটা সর্বদে খেলাধুলো এবং সমস্ত ধর্মের সমস্ত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবার সঙ্গে মেলামেশা করত। অসাধারণ ছেলে ছিল, অমায়িক ব্যবহার ছিল, মুখে কোনো সময় রাগ ছিল না, সবসময় হাসি খুশি থাকতো। বাড়িতে ঈদের সময় ছুটিতে এসেছিল, তখন যার সঙ্গে দেখা হতো প্রত্যেকের সঙ্গেই অমায়িক তার ব্যবহার, আচার ব্যবহার এবং প্রত্যেকে এক বাক্যে সারা এলাকার মানুষ জানে একটা ভালো ছেলে এবং দেশের জন্য তাকে আজকে প্রাণ দিতে হলো। দেহ মোটামুটি আমাদের কাছে যা খবর একেবারে আজকে হয়তো বিকেল 3টে নাগাদ আসতে পারে, এই রকম খবর এখনও পর্যন্ত যেটা খবর যে আমার গ্রামে এখনও 3টে নাগাদ আসতে পারে।